আমরা প্রোডাক্টের শর্ট আইটেমগুলো কিভাবে সংযুক্ত করব আমাদের লিস্টে। এখানে আমরা দুইভাবে করতে পারি। ধর আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট আইটেম হচ্ছে 5টি। আমি যদি ট্যাপ করি ডিটেলস দেখাচ্ছে, যেমন কার্ভিসটা 6.25, এটা 20টা শর্ট আছে। এখন আমি যদি আমাদের লিস্টে সেল লিস্টে যাই, দেখেন এখানে দেখতে পাচ্ছি কার্ভিসটা আমরা বিক্রি করেছি হচ্ছে 12 টাকা 50, 12.50% আমাদের স্টোর থেকে। এখন যেটা হয়, আপনি যদি চান যে না শর্ট আইটেমগুলো একই দামে বিক্রি করবেন, তাহলে আপনি খুবই সহজ এখান থেকে শর্ট আইটেমে ট্যাপ করলে এখানে কার্ভিসটার উপর ট্যাপ করেন, আপনাকে ডিটেলস দেখা দিচ্ছে। অর্ডার ছিল 100টা, শর্ট 20টা, খুবই সিম্পল। জাস্ট এখানে ট্যাপ করবেন, 20টা বসে গেল। আপনি চাইলে এখানে ট্যাপ করেও নাম্বার দিয়ে বসাতে পারবেন। এখন যদি অ্যাড শর্ট কোয়ান্টিটি দেন, দেখেন আপনি কিন্তু চলে গেল, কার্ভিসটা কিন্তু নাই, অর্থাৎ আপনার 4টা আইটেম দেখা যাচ্ছে, কার্ভিসটা কিন্তু সেভ হয়ে গেল। এখন এভাবে আপনি পরবর্তীতে প্রত্যেকটা মেডিসিনকে ট্যাপ করে শর্ট আইটেমগুলো অ্যাড করে বিক্রি সম্পূর্ণ করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, যখন শর্ট আইটেমগুলো আমরা কাজ করি, তো যখন আমরা বাইরে থেকে এটাকে কালেকশন করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু আমাদের যে দোকানে যে প্রাইসে আমরা বিক্রি করেছি ওই কাস্টমারের কাছে, সেই প্রাইসে কিন্তু আমরা আনতে পারি না। কেননা আমরা সচরাচর যেটা করি যে শর্ট আইটেমগুলো যে দামে কিনি সে দামে বিক্রি করি, এবং সেটা অবশ্যই আমাদের দোকানের প্রাইস থেকে কিন্তু কম হয়, যেটা আমাদেরকে বাইরে থেকে খুঁজে নিয়ে আসতে হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় 10%, 9% কিনতে হয়। তো আমি অবশ্যই যদি চাবো না যে এখানে ধরেন যে এই যে বাইজরান আমি ধরেন বিক্রি করেছি 13% বা 12.5%, এখন আমি চাইবো না অবশ্যই যে শর্টটাও আমি ধরেন বাইজরান বিক্রি করছি ধরেন 10%, আমি বাইরে থেকে ধরেন কিনে আছে 8%, আমি অবশ্যই চাবো না যে 8% কিনে এনে 10% বিক্রি করি। এতে আমাদের অবশ্যই ব্যবসায়িকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। তো এই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছি। এইখানে এই অপশনটাও রয়েছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যা কার্ডটা আগে করতে হবে, কি খুঁজতে হবে, খুঁজে আপনাকে সেভ এস ড্রাফটে দেখেন আপডেট ড্রাফট দেখাচ্ছে, যদি এটা আমাদের আগের থেকেই ড্রাফট করা ছিল। এই জন্য আপনাকে সিম্পলি এখানে সেভ ড্রাফট থাকবে, আপনাকে আগে এটাকে ড্রাফটে নিয়ে যেতে হবে। কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, আমাদের পেন্ডিং সেলে যেতে হবে। পেন্ডিং সেলে সেই আইটেমগুলোই দেখাবে যেগুলো হচ্ছে আপনার কি ধরেন শর্ট রয়েছে, যেগুলো তো কি রয়েছে আমাদের শর্ট রয়েছে। তো আমরা ধরেন যে এটার পর ট্যাপ করলাম, আপন দেখাচ্ছে শর্ট 4টা। এখন আমি যদি এখানে চাপ ধরে রাখি, দেখেন কিছু ফাংশনালিটিস নতুন করে একটা দেখতে পাচ্ছি, যেমন অ্যাড শর্ট আইটেম, সিলেক্ট আপন ড্রাগস, কনফার্ম। আপনি কি এই লিস্টের যে শর্টগুলো ছিল সেই লিস্টের শর্টগুলো অ্যাড করতে চান কিনা, আপনি কনফার্মে ট্যাপ করুন। আপনাকে শর্ট সেল অ্যাড করার ফাংশনালিটিসগুলো অ্যাক্টিভেট হয়ে গেল। এখন সিম্পলি দেখেন আপনাকে কোন কোন আইটেম শর্ট ছিল আপনাকে কিন্তু দেখাই দিচ্ছে। আপনাকে জাস্ট বাইজরান 540 চাপ দিয়ে ধরেন যেমন 15 শর্ট আছে, ধরেন আপনি কিনেছেন ধরেন 8%, আপনি 8 লিখলেন, শেষ, টাকা কিন্তু বসে গেল অটোমেটিক, কিচ্ছু করতে পারে না। অ্যাড রেশিও ট্যাপ করেন, যোগ হয়ে গেল। পরেরটা নিবিটে প্লাস, ধরেন এখানে দেখা দিচ্ছে শর্ট 30টা, ধরেন আপনি টাকা দিয়ে কিনেছেন, ধরেন যে 320 টাকা দিয়ে কিনেছেন বা 330 টাকা নিয়েছেন আপনার কাছ থেকে, টাকা বসাতে পারেন, আপনি এখানে রেশিও বসাতে পারেন অ্যাজ ইউর উইশ। আপনি 1 টাকা দেন, অ্যাড হয়ে গেল। এভাবে ধরেন পরেরটা আমরা দিলাম, ধরেন 35 টাকা 320 টাকা দিয়ে কিনেছে, অ্যাড হয়ে গেল। সাবিটার 50 অর্ডার ছিল 30টা, শর্ট 10টা, ধরেন 420 টাকা দিয়ে নিয়েছে বা 415 টাকা নিয়েছে। এখন আপনি কিন্তু 4টা শর্টই অ্যাড করে দিলেন। এখন একটু কনফার্ম করতে হবে, আপনাকে টোটাল যে মেনুতে ট্যাপ করুন, তাহলে আপনি দেখাচ্ছে যে স্টোর আইটেম শর্ট আইটেম দেখাচ্ছে। যেমন আমাদের দেখেন বাইজরান আমরা স্টোরে 10% বিক্রি করেছি, আমরা পেয়েছি 8%। নেভিটা স্টোরে 10% পেয়েছি 8.5, 8.3। পিজি 10%, আমরা শর্ট আইটেম পেয়েছি 8.6। সাবিটা পেয়েছি 12.5, আমরা শর্ট পেয়েছি
7.8। এখন সিম্পলি জাস্ট এখানে যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে অ্যাপসটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ওই লিস্টে এই শর্টগুলো যুক্ত করে দিবে। সাথে অ্যাডিশনাল আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে আপনার যদি এখানে আমরা কিনে এনেছেন, আপনি যদি স্টক মেনটেন্যান্স করেন বা লেজার মেনটেন্যান্স করেন বাকির ক্রয় বিক্রয় ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন ইনস্ট্যান্ট বাই নামক অপশন চলে এসেছে এবং ওই যে 4টা লিস্ট আপনি যোগ করেন ওই লিস্টগুলো কিন্তু একই কোয়ান্টিটি প্রাইস অটোমেটিক দেখেন এখানে কিন্তু চলে আসছে। দেখেন আপনার ইপিটটা, বাইজোরান, সাবিটার অটোমেটিক চলে আসছে, পিজি। এখন বলতে পারেন যে ভাই এখানে তো 9টা দেখাচ্ছে কেন? হ্যাঁ, এটা হচ্ছে মজার বিষয়। আপনি যখন একসাথে 4টা বা 5টা শর্ট আইটেম নিয়ে আসবেন, আপনি তো আসলে এক দোকান থেকে নিয়ে আসছেন, একবারে নিয়ে আসছেন। এখন আপনি তো আসলে এটা স্মার্ট যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি যখনই শর্ট আইটেমটা অ্যাড করবেন তখন ইনস্ট্যান্ট বাই এই লিস্টে সে সবগুলোকে যোগ করে দিবে অটোমেটিক। এখন আপনি যদি চান এখানে জাস্ট নাম লিখে কার কাছে কিনেছেন ট্যাপ করে ধরেন যে সাউন্ডবক্স, এখন আপনি কিন্তু বিক্রি ক্রয়টা সম্পূর্ণ করতে পারেন। যে আপনি ডিবে নিয়ে আসছেন, তাহলে আপনার কিন্তু এই যে বিক্রি করার মানে পণ্য কিনলেন, আপনি শুধু বিক্রি তালিকায় লিখলেন, আপনি কিন্তু সেটা নতুন করে আর ক্রয় তালিকায় তুলতে হলো না, আপনি অটোমেটিক ক্রয় তালিকায় চলে আসলো। আপনি জাস্ট নামটা দিয়ে সেভ করলে আপনার কিন্তু ক্রয় যে লিস্টটা ছিল, ক্রয়ের যে তালিকা ছিল সেটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা চলে যাই, এটা হচ্ছে অপশনাল, যেটা আপনি চাইলে করতে পারেন না পারেন। এখন হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেটা আমরা সেভ করলাম শর্ট আইটেম, আমরা ড্রাফট লিস্টে চলে যাব। ড্রাফট আইটেমগুলো দেখাবে, একটু সময় নেবে লোডে আসার জন্য। আমার এখানে নেট প্রবলেম করছে, এই জন্য তো সময়টা বেশি নিচ্ছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আপন ডাকআউট শর্ট এডিট, আপনি যখন ট্যাপ করেন দেখেন কি সুন্দর করে দেখা দিচ্ছে। একটু খেয়াল করেন উপরে দিকে, এই যে বাইজোরান কি বলতেছে, আউটসাইড 15টা 8% 276 টাকা আপনাকে ডিটেলস ভাগ করে দেখাই দিল, এবং ইনস্টল ছিল 15 পিস, যেটা আপনি 10% বিক্রি করেছেন 270 টাকা, দুইটা যোগফল 546 টাকা। আবার দেখেন নেভিটা একইভাবে, পিজি সাবিটা একইভাবে দেখেন ইনস্টলে ছিল 20টা, 12.5% দাম আসছে 788 টাকা। আউটসাইড 10টা নিয়ে আসছেন শর্ট 7.8%, 415 টাকা, দুইটা যোগ করে দেখেন দেখা দিচ্ছে 1202 টাকা। এইভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু বিস্তারিত এখানে দেখাই দিচ্ছে। এখন আপনি চাইলে এটাকে খুব সহজেই তার বিক্রি সম্পন্ন করতে পারেন। এই যে আপডেট ড্রাফট দেখছেন, চাপে ধরে রাখেন, তাহলে এটা আমাদের কিন্তু সেল কার্টে চলে আসবে। এখন এখানে আপনি আগের মতো এখানে ট্যাপ করে বিক্রির বাকি অপশনগুলো দেখতে পাবেন, এখান থেকে আপনি খুব সহজেই এটাকে বিক্রি করতে পারবেন। তো এভাবে আপনারা শর্ট আইটেমগুলো সেল করতে পারবেন অনেক স্মার্ট ওয়েতে।